তো তো এরকম কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার ক্যাপাসিটি তোমার থাকতে হবে তুমি যদি বিএসসি ইঞ্জিনিয়ার হও। এখন এখানে আমাদের এই আমরা তো আসলে এইভাবে আগে কখনো ইয়া করি নাই, তো নতুন করে যেহেতু আমরা আইবি রিনিউ এর জন্য অ্যাপ্লিকেশন করেছি এবং খুব শীঘ্রই হয়তো এটার এই ইয়াটা শুরু হবে, ইভালুয়েশনটা শুরু হবে। তো ইভালুয়েশনের জন্য ওরা কিন্তু এই জিনিসগুলো দেখতে চাইবে যে আমরা কি এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার প্র্যাকটিস করতেছি কিনা, বা তোমরা সেটা করতেছো কিনা বা পারো কিনা সেটা। তো প্রাথমিকভাবে আমাদের এখানে আহ 10টা কোর্সকে সিলেক্ট করা হয়েছে, আর এর মধ্যে এটা হলো একটা কোর্স 314, যেখানে ধরে নেওয়া হচ্ছে যে আমরা এখানে কিছু কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার প্র্যাকটিস করব। তো সেই লক্ষ্যে তোমাদের এই প্রজেক্টটা দেওয়া, এবং এই প্রজেক্টটা তে আমি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছি। তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু নেওয়া হয় নাই, বলছি যে ফাইনাল পরীক্ষার টোটাল মার্কসটাই কিন্তু এখানে আসবে, অর্থাৎ 50 মার্কস, অর্থাৎ বলতে পারো কোর্সের 50% মার্কস কিন্তু এই প্রজেক্টের মধ্যেই। আর সময়ও কিন্তু অনেক দেওয়া হয়েছিল তোমাদেরকে, 27 তারিখ পর্যন্ত, আজকে আমি আরো বাড়িয়ে দিয়েছি 31 তারিখ পর্যন্ত। তার মানে অনেক লম্বা সময় পেয়েছো, যেখানে তোমাদের অন্য কোনো ক্লাস পরীক্ষা কিছুই নাই, শুধু একটা জিনিসই বাকি। তার মানে ফুল টাইমটাই তোমরা এটার পিছনে দিতে পারো। এই জন্যই আমি এটা সবার পরে দিয়েছি আসলে। তো এটার ইম্পর্টেন্স অনেক। হ্যাঁ, এখন আমরা এই সরাসরি প্রবলেমটাতে চলে আসি। এখানে প্রবলেমটা বলছে যে একটা হুইল চেয়ারের জন্য একটা কন্ট্রোলার ডিজাইন করতে হবে। এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যেমন এটা 100 কেজি ক্যারি করতে পারবে, 20 কিলোমিটার যেতে পারবে একবার চার্জ করে, তারপর ম্যাক্সিমাম স্পিড হবে 5 কিলোমিটার পার আওয়ার, তারপর ব্যাটারিটা 2 ঘন্টার মধ্যে তোমার ফুল চার্জ হতে হবে, এবং ব্যাটারির প্রাইস আবার 10%, টোটাল যে তুমি ডিজাইন করবা সেই ডিজাইনের টোটাল কস্টের 10%-এর বেশি হইতে পারবে না। তাহলে এইগুলো হলো রিকোয়ারমেন্ট, এবং এখানে বেশ কিছু জিনিস কিন্তু থাকতে পারে, এখানে কিছু কনফ্লিক্টিং ইস্যুস চলে আসতে পারে। যেমন ব্যাটারির প্রাইস বলতে 10%-এর বেশি হইতে পারবে না টোটাল ডিজাইনের, আবার ব্যাটারির চার্জ হতে হবে 2 ঘন্টায়। তো এখানে কিছু কনফ্লিক্টিং বিষয় অ্যারাইজ হতে পারে তোমরা যখন ডিজাইন করতে যাবা। আর আরেকটা জিনিস হলো, এটার সরাসরি কোনো সলিউশন তুমি কোথাও পাবা না, তো ইন্টারনেটে খুঁজলে এরকম কোনো প্রবলেম হয়তো তুমি সরাসরি পাবা না, বা ক্লাসের মধ্যে কোথাও আমরা এরকম সরাসরি এরকম কোনো প্রবলেম কিন্তু সলভ করি নাই। তার মানে এটা তোমার নিজের পড়াশোনা করে, ঘাটাঘাটি করে তোমাকে নিজেকে সলভ করতে হবে। আচ্ছা, আর এটা হলো এখানে আমরা কিন্তু কোনো সিমুলেশন চাই নাই, অর্থাৎ এটা সিমুলেশন করতে হবে না। তোমাকে কি করতে হবে, এটা এটা হলো তোমাকে প্রথমে সুইটেবল কম্পোনেন্ট গুলা খুঁজে বের করতে হবে। বা তুমি যে কন্ট্রোলারটা বা সিস্টেমটা ডিজাইন করবা, এখানে বলছে যে এই ডিজাইনের এই কন্ট্রোলারটা ম্যাক্সিমাম 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে হবে। তো এখন এই তুমি যে মোটর খুঁজবা, মোটরের কি সেই ক্যাপাসিটি থাকতে হবে, মোটর প্লাস সুইচ। তো মোটরের একটা আরপিএম থাকবে, দেয়া থাকবে, তুমি খুঁজে বের করবা যে একটা মোটর, সাপোজ কথার কথা খুঁজে বের করলা যে 300 আরপিএম, অর্থাৎ মিনিটে 300 বার ঘুরে ওই মোটরটা। এখন ওই মোটরের সাথে তুমি যে চাকা সেট করবা, সেই চাকার রেডিয়াস ধরো 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার হলে সেখান থেকে পেরিমিটার বের করে, তারপর তোমার স্পিড যেহেতু 300 আরপিএম, তাহলে প্রতিবার স্পিডে কতটুকু ডিস্টেন্স যায়, তাহলে 1 মিনিটে কত ডিস্টেন্স যাবে এটা বের করতে পারবা। সেখান থেকে বলতে পারবা যে তোমার এটা কি 5 কিলোমিটার পার আওয়ারে যেতে পারবে কিনা। এই ক্যালকুলেশন তোমাকে দেখাতে হবে। তারপর আহ একবার চার্জ দিলে সেটা 20 কিলোমিটার যাবে কিনা, অর্থাৎ মোটর কি পরিমাণ, তুমি যদি 3টা বা 4টা মোটর ইউজ করো, প্রতিটা মোটর কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে, তাহলে টোটাল 4টা মোটরে কত পরিমাণ পাওয়ার কনজিউম করবে। তো সেই পরিমাণ পাওয়ার কনজিউম করলে সেই ব্যাটারি কি সেই পরিমাণ ক্যাপাসিটির পাওয়ার প্রোভাইড করতে পারবে কিনা, এগুলা তোমাকে খুঁজে বের করতে হবে। তারপর সেই সাথে তোমাকে প্রাইসও কিন্তু উল্লেখ করতে হবে, যে হ্যাঁ মোটরের, আমরা এই মোটরটা চুজ করেছি, এই মোটরের প্রাইস এত, ব্যাটারি এটা চুজ করলাম, ওই ব্যাটারি তোমার 2 ঘন্টায় ফুল চার্জ হয় কিনা সেটা তোমাকে ডাটা শিট দেখে খুঁজে বের করতে হবে এবং সেটা দেখাইতে হবে।
তারপর প্রাইস দেখে বলতে হবে যে এটা কি 10% টোটাল কস্টের 10% এর মধ্যে আছে কিনা। এই জিনিসগুলো তোমাকে সবগুলাই খুঁজে খুঁজে বের করতে হবে। আবার তুমি মোটর চুজ করলা, ধরলা একটা মোটর 30 কেজি নিতে পারে, তখন তোমার 4টা মোটর তাহলে 120 কেজি ক্যারি করতে পারবে। অথবা তুমি একটা মোটর 40 কেজি নিতে পারে, তাহলে তোমার 3টা মোটর দিয়ে তুমি হয়তো ডিজাইন করতে পারো। তো এইগুলা খুঁজে খুঁজে বের করে, তোমার কম্পোনেন্ট খুঁজে বের করে এই রিকোয়ারমেন্ট গুলার সাথে সেটাকে ফিট করতে হবে। ফিট করে তোমাকে ক্যালকুলেশন গুলো দেখাইতে হবে যে হ্যাঁ এই মোটর, এই ব্যাটারি এত চার্জ হয়, এই ব্যাটারির কস্ট এত, এই মোটর এই পরিমাণ ওয়েট নিতে পারে, এই মোটর এত কিলোমিটার পার আওয়ারে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই রিকোয়ারমেন্ট গুলা তোমাকে দেখাইতে হবে। আর প্লাস তোমাকে কম্পোনেন্ট গুলা চুজ করার পরে, কম্পোনেন্ট গুলা তো অবশ্যই চুজ করার জাস্টিফিকেশন দিতে হবে যে সেটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে। তারপর তোমাকে এই কম্পোনেন্ট গুলোর মধ্যে কানেকশনটা দেখাতে হবে। কানেকশনটা তোমার এটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে হতে পারে, এটা হ্যান্ড স্কেচ হতে পারে, অথবা তুমি চাইলে যদি ফ্রিজিং বা এই টাইপের কোনো সফটওয়্যার দিয়েও আঁকতে পারো। যেহেতু এখানে সিমুলেশন করা লাগবে না, তাহলে তোমার এক্সাক্ট সার্কিট ডায়াগ্রাম আসলে দেয়া জরুরি না। তোমাকে জাস্ট কোনটার সাথে কিভাবে কানেকশন হবে সেই কানেকশন ডায়াগ্রামটা দিলেই হবে। আর কন্ট্রোলার যে তুমি যে মোটর চালাবা, প্লাস এখানে একটা সেন্সর ইউজ করতে হবে, যেটা হলো তোমার অবস্টাকল ডিটেক্ট করে 5 ফিটের মধ্যে হলে মোটর গুলাকে অফ করে দিবে। তাহলে এই সেন্সরের কানেকশন দেখাইতে হবে, প্লাস একটা কোড লিখতে হবে তোমাকে যে এই মোটর গুলা চালানো প্লাস সেন্সরটা কনসিডার করে একটা কোড লিখতে হবে। তাহলে আর্ডিনোর জন্য, ধরো তুমি ডিজাইনটা আর্ডিনো দিয়ে করলা, আর্ডিনোর জন্য একটা কোড লিখে দিতে হবে, যেটা হলো এই ওই অংশটা তোমরা জাস্ট শিওর হওয়ার জন্য তুমি জাস্ট আর্ডিনোকে থিঙ্কার কেটে যে কোনো 2টা 4টা মোটর, যে কোনো যে L293D মোটর ড্রাইভার আছে এটার সাথে মোটর কানেক্ট করে তুমি কোড লিখে দেখতে পারো যে তোমার কোডটা ঠিক আছে কিনা, সেটা প্রুভ করার জন্য। কিন্তু আমাকে কোনো সিমুলেশন দিতে হবে না। আচ্ছা, তারপর আসি মার্কস ডিস্ট্রিবিউশন। তো জানো রিপোর্ট একটা দিতে হবে, রিপোর্ট ডক ফর্মে বা পিডিএফ ফর্মে রিপোর্ট দিবা। রিপোর্টের মধ্যে এই যে তুমি যে যে কম্পোনেন্ট চুজ করছো, কেন চুজ করছো, এটার জাস্টিফিকেশন, তারপর যে ক্যালকুলেশন, তারপর কানেকশন ডায়াগ্রাম, এগুলা দিয়ে রিপোর্টটা জমা দিতে হবে। রিপোর্টে 30 মার্ক থাকবে। তোমরা একটা প্রেজেন্টেশন দিবা, সেটা সরাসরি রিপোর্ট থেকে দিতে পারো, বা পাওয়ার পয়েন্ট যদি কেউ বানাতে চাও বানিয়ে প্রেজেন্টেশন দিতে পারো, সেটাতে থাকবে 10 মার্ক। আর ভাইবা অর্থাৎ প্রেজেন্টেশনের সময় আমি হয়তো কিছু কোশ্চেন করবো, সেই কোশ্চেনের উপর থাকবে 10 মার্ক। এই হলো টোটাল 50 মার্ক। রিপোর্টে কি কি থাকতে হবে সেগুলো এখানে বলা আছে। তাহলে এই জিনিসগুলো রিপোর্টের মধ্যে থাকতে হবে, এবং গ্রুপ মেম্বারের কথা বলা আছে। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভাইবার কোশ্চেন কি হচ্ছে আমাদের এই প্রজেক্টটা থেকে জিজ্ঞেস হ্যাঁ এই করবেন? প্রজেক্টটা থেকে, রাইট, এই প্রজেক্টটা থেকে। আর বাইরে আরেকটা হচ্ছে স্যার ওই যে মানে কোড যে আমরা লিখবো, তো এটা হচ্ছে কি জাস্ট আমার মোটরটাকে চালানোর কোড, তারপরে আমি যেই সেন্সর ইউজ করতেছি ওই সেন্সরের ফাংশনের কোড, এইটুকুই লিখতে হবে তো না? হ্যাঁ এইটুকুই। মানে এটা কিন্তু আমার হোল তুমি, সিস্টেমে কিভাবে কাজ করতেছে তখন আসলে স্যার কোডটা অনেক মানে কমপ্লেক্স হ্যাঁ হয়ে যায়, and ওইটার হ্যাঁ জন্যই আসলে এতদিন সময় নষ্ট করছি যে মানে কম্পোনেন্টস মানে কোনো মতে একটা লাগে, আগে যে কোডটা ফিগার আউট করার চেষ্টা করতেছিলাম, বাট এখন তো আপনি বলতেছেন যে মেইন হচ্ছে কম্পোনেন্ট চুজিংটা। তো হ্যাঁ এটা খুঁজে খুঁজে তোমাকে কমপ্লেক্স বের হয়ে করতে। যায়, তো ওই জন্যই তো মানে এখন জাস্ট আমার জাস্ট ওই যে কম্পোনেন্ট ইউজ করতেছে ওটা চালানোর বেসিক কোডটা লাগবে। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার বেসিক্যালি মানে তো আমার কম্পোনেন্ট এইখানে সিলেক্ট। এইখানে আসলে দেখো খুব জটিল কিছু না, কিন্তু মূল জিনিসগুলাই হলো যে তুমি একটা কন্ট্রোল হুইল চেয়ার ডিজাইন করো, হুইল চেয়ারে কি থাকবে, আমি কিন্তু খুব বেশি কিছু রাখতে বলি নাই। তো এখানে কি থাকবে, জাস্ট এই হুইল চেয়ারটা চলার জন্য এটা জাস্ট ছোট একটা রোবট কারের মতো যদি তুমি চিন্তা করো, তাহলে 3টা 4টা চাকা থাকবে, আর এখানে একটা সেন্সর থাকবে, এই তো। কিন্তু এখানে রিকোয়ারমেন্ট গুলো হলো এই যে তুমি চাকা নিবা, এই যে তুমি মোটর নিবা, এই যে তুমি মোটর ড্রাইভার নিবা, তারপর ব্যাটারি নিবা, এইগুলার কোনটা নিবা এটা তোমাকে এই রিকোয়ারমেন্ট থেকে খুঁজে বের করতে হবে। এই যে মোটর নিবা, এখানে কিন্তু যে কোনো মোটর নিলেই হবে না, কারণ মোটরের 4টা মোটর মিলে মিনিমাম 100 কেজি তোমাকে ক্যারি করার ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে ওই রকম মোটর তোমাকে খুঁজতে হবে। প্লাস আরো আছে মোটরের স্পিড দেয়া আছে, তোমার একটা মিনিমাম স্পিড থাকতে হবে, যে যদি তুমি তোমার এই হুইল চেয়ারটাকে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাতে চাও।
এখন এই যে মোটর চুজ করলা, ধরো তাহলে তুমি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটর চুজ করে ফেললা। এখন মোটরের জন্য তো মোটর ড্রাইভার অবশ্যই লাগবে, আর্ডিনো তো সরাসরি মোটর ড্রাইভ করতে পারে না। আমরা যেমন জাস্ট বেসিক দেখছিলাম L293 মোটর ড্রাইভার, কিন্তু এখানে তো আর L293 দিলে হবে না। L293 মাত্র 2 এম্পিয়ার কারেন্ট প্রোভাইড করতে পারে, কিন্তু তোমার এই 100 কেজি ক্যারি করার মতো মোটর নিলে হয়তো একটা মোটরই 30 এম্পিয়ার নিবে। তাহলে তখন তোমাকে আবার এই এম্পিয়ার ক্যালকুলেট করে এই এম্পিয়ার প্রোভাইড করতে পারে এই জন্য এরকম একটা মোটর ড্রাইভার কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন মোটর ড্রাইভারের সাথে আর্ডিনোর কানেকশনটা হয়তো L293D এর মতোই হবে, তার মানে সেম কোড হয়তো ওই ড্রাইভারেও কাজ করবে, কিন্তু দুইটা ড্রাইভারের ক্যাপাসিটি কিন্তু ডিফারেন্ট। একইভাবে ব্যাটারি, এখন এখানে কিন্তু তোমার আমরা যেমন সিমুলেশনের সময় জাস্ট সিম্পল পাওয়ার সাপ্লাই ইউজ করছি, এখানে তো পাওয়ার সাপ্লাই ইউজ করলে হচ্ছে না, তোমাকে একটা ব্যাটারি নিতে হবে। কারণ তুমি কি ব্যাটারি নিবা এটা আবার দেখতে হবে যে তুমি কি লেড এসিড ব্যাটারি নিবা কিনা। কারণ লেড এসিড ব্যাটারির দাম কম, কিন্তু দেখা যায় চার্জ হইতে অনেক সময় লাগে, 5-6-7 ঘন্টা লাগতে পারে। তাহলে তুমি লেড এসিড ব্যাটারি নিতে পারতেছো না হয়তো বা, কারণ এখানে তোমাকে বলছে 2 ঘন্টার মধ্যে চার্জ হবে। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি নিবা, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি নিলে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম বেশি। এখন সেটা কি তোমার টোটাল কস্টের 10% এর পার হয়ে যাচ্ছে কিনা, যদি পার হয়ে যায় তখন আবার তোমাকে চিন্তা করতে হবে তাহলে আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে বা অন্য কোনো ভাবে কষ্ট কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তোমাকে চিন্তা করে করতে হবে। তো এখানে রাইট কম্পোনেন্ট সিলেকশন তাই আসলে বেশি টাফ জব হবে তোমাদের জন্য। হ্যাঁ বলো। স্যার প্রবলেমটা হচ্ছে 10% এর ভিতরে কি ব্যাটারি পসিবল হবে? বুঝি নাই। মানে আমাদের টোটাল কস্টে 10% এর ভিতরে কি ব্যাটারি কস্ট কভার হবে? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যে সাপোজ তুমি টোটাল সিস্টেমটা ডিজাইন করলা, টোটাল সিস্টেমটা ডিজাইন করে খরচ আসলো তোমার 20,000, তার মানে এটা 10% কত আসে, সেই 10% ধরো কত আসে 10% 20,000-এর 20,000 10% স্যার 2,000 নাকি? 2000 জি হ্যাঁ, স্যার ধরো 2,000 যদি আসে তার মানে তোমার ব্যাটারির খরচ 2,000-এর বেশি হইতে পারবে। এটা তোমাকে রাখতে হবে। এখন তুমি একটা ব্যাটারি চুজ করলা যে ব্যাটারির দামই 4,000, তাহলে কিন্তু তোমার এই ব্যাটারি এখানে স্যার ওইটাই স্যার অনলাইনে কারিকে আমি ব্যাটারি সার্চ করতে একটা ব্যাটারিতে আমি 13,000 করে দেখতেছি, মানে আমি আমার মতো করে চিন্তা করছি। তো এইটাই হলো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, তো অনেকগুলা ভেরিয়ার আছে, তোমার একটা করতে গেলে দেখবা আরেকটা মিলতেছে না, আরেকটা করতে গেলে আরেকটা মিলতে হবে, তোমাকে এগুলা খুঁজে খুঁজে বের করতে হবে নতুন কোনো কিভাবে এটা সলভ করা যায়। এবং রিয়েল লাইফের জিনিসগুলো এরকম হবে, তুমি যখন ইঞ্জিনিয়ারিং পাস করে গিয়ে রিয়েল লাইফে কোনো কাজ করবা, কিছু ডিজাইন করবা, তখন কিন্তু তোমার সেই বইয়ের পড়ার সাথে বা ইয়ার সাথে আর কিছু মিল খুঁজে পাবা না, সম্পূর্ণ নতুন আননোন জিনিসগুলা নিয়ে তোমাকে ডিল করতে হবে। নলেজটা কাজে লাগবে ইঞ্জিনিয়ার, কিন্তু সেটা তো আর স্যারের দেয়া অ্যাসাইনমেন্টের মতো সবকিছু মিলে যাবে না, তো এরকম এই জন্য কিন্তু অনেক সময় দেয়া হয়েছে তোমাদের, অনেক মার্ক দেওয়া হচ্ছে। স্যার একটা কথা ছিল স্যার, আমি হ্যাঁ বল। আমার ওই দিনে খুবই হচ্ছিল, আমি মানে হয়তো জানতাম বাট এখন ভুলে গেছি। ওই ব্যাপারটা হচ্ছে স্যার যে মোটরের যে আরপিএম এটাই তো আমাদের মিলে আরপিএম, তাই তো? হ্যাঁ, মোটরের আরপিএম তুমি যখন মোটরটা চুজ করবা তখন তো মোটরের একটা স্পেসিফিকেশন থাকবে অবশ্যই, তাই না? তো ওই হ্যাঁ, স্পেসিফিকেশনে তুমি মোটরে, এটা তো অবশ্যই গিয়ার মোটর হতে হবে, এটা তো তোমরা জানো অবশ্যই, স্যার যে কোনো ডিজাইনের জন্য গিয়ার মোটর, তো মোটরের সাথে গিয়ার থাকতে হবে, এবং গিয়ার মোটর কেন লাগবে এটা তো আমরা ক্লাসে বলছিলাম। তুমি একটা গিয়ার মোটর চুজ করলা, চুজ করে দেখলা যে এই মোটরের স্পেসিফিকেশন হলো এই মোটর 30 কেজি ওয়েট ক্যারি করতে পারে, আর হলো তোমার এই মোটরের আরপিএম হলো 300। এখন 300 আরপিএম হলে এখন তোমার এটা 5 কিলোমিটার পার আওয়ারে যাইতে হবে। 5 কিলোমিটার পার আওয়ার যদি যাইতে চায় 300 আরপিএম, এখন তোমাকে হুইল চুজ করতে হবে। হুইলের রেডিয়াস ধরো সাপোজ 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার থেকে হুইলের পেরিমিটার পরিধি তুমি বের করতে পারবা। তাহলে একটা চাকা তো একবার ঘুরলে তার পেরিমিটারের সমান ডিস্টেন্স অতিক্রম করে আমরা জানি, তাহলে ওটার পেরিমিটার বের করলে, তাহলে যদি তুমি আরপিএম দিয়ে গুণ করো তাহলে তুমি বের করতেছো যে 1 মিনিটে সে কতটুকু ডিস্টেন্স যাইতে পারবে, তাই না? তার মানে 1 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স যাইতে পারবে ওটাও তুমি বের করতে পারবে। ওটা যদি 5-5-এর কাছাকাছি হয় তাহলে স্যার এখানে মানে আপনি বললেন এটা কি এক্সাম্পল হিসেবে বললেন নাকি নরমালি মানে
চারটে না, motor use একটা করা- এক্সাম্পল হিসাবে বললাম, এক্স্যাক্টলি সেম জিনিস হবে কিনা খুঁজে বের করতে হবে। না স্যার মানে ওইটা না স্যার, আপনি বললেন 4টে মোটরের কথা, তাই ভাবলাম কি না, আসলে কি চারটা মোটর হতে পারে, কেন? 3টা মোটর দিয়ে হতে পারে, 2টা মোটর দিয়ে হতে পারে, আচ্ছা, তাই না? আচ্ছা, এটা তুমি তোমার নিজের design। এবং ডিজাইন গুলা কিন্তু এখানে যেহেতু অনেকগুলা প্যারামিটার আছে, অনেক বিষয় আছে, একটা ডিজাইন আরেকজনের ডিজাইনের সাথে মিলে যাওয়ার কথা না। হয়তো কিছু জিনিস মিলে যেতে পারে, যেমন হয়তো তুমি যে মোটর চুজ করছো আরেকটা গ্রুপ হয়তো সেম টাইপের মোটর ইউজ করছে বা কিছু একটা স্যার আমার অথবা হ্যাঁ, কিন্তু একটা গ্রুপের সাথে সবকিছু আরেকটা গ্রুপের সাথে মিলে যাবে না। যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে এটা এখানে কপি করা হচ্ছে। স্যার ওই আরেকটা কথা হচ্ছে যে যে আমরা যে করতেছি, আহ, আমরা তো নর্মালি টিঙ্কার কার্ডে সাধারণত সার্কিট সিমুলেশন করেছিলাম, বাট এখানে তো আর একটা প্রয়োজন হচ্ছে না। তো আমাদের এখানে হচ্ছে স্যার এই যে আমরা মোটর প্লাস ব্যাটারি প্লাস সেন্সরের যে কানেকশন, এগুলো হচ্ছে আমাদের দেখাইতে হবে। হ্যাঁ, কানেকশন দিচ্ছি, প্লাস ব্যাটারি প্যারালালে কানেকশন দিচ্ছি না, এটাও দেখাইতে হবে। হ্যাঁ, এটা ব্লক ডায়াগ্রামে দেখালে স্যার হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম দেখাইলেও হবে, কঠিন হয়ে ব্লক যাবে ডায়াগ্রাম দেখাইলে হবে। ব্যাটারি থেকে আরডিনো, তাহলে আরডিনোর পাওয়ার 2টা জাস্ট কানেকশন যাবে, প্লাস ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাই যাবে। ঠিক আছে। অথবা 2টা কানেকশন না দেয়, যদি তোমাদের জন্য মনে করো কমপ্লেক্স হয়ে যায়, তাহলে জাস্ট কানেকশন দিয়ে অ্যারো দিয়ে দিয়ে দেখাইলে হবে যে এটা ব্যাটারি, এটা আরডিনো, এটা এটার সাথে এটা কানেক্টেড। যদি বেশি কমপ্লেক্স হওয়ার কথা না, এটা অত বেশি কমপ্লেক্স হবে। স্যার অত বেশি না, কিন্তু আমাদের প্রথম প্রজেক্ট তো, এর আগে এখন এই টাইপ প্রজেক্ট করিনি, এজন্য স্যার প্রজেক্টের নলেজ খুবই কম। হ্যাঁ, প্রজেক্টের নলেজ কম, ওটা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তোমার হার্ডওয়্যার দিয়ে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে না। আর তুমি যখন তুমি জিনিসগুলো চুজ করছো, কানেকশন দিয়ে যখন ফিজিক্যালি এটা করবা, তখন হয়তো আরো অনেক আরো প্রবলেম ফেস করতে হতো স্যার। অ্যারাইজ হইতো, কিন্তু সেইগুলা কিন্তু এখানে নাই। স্যার এটাও শোনাই, ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেনটা হচ্ছে বলো বলো। আমার একটা মোটর যদি হ্যাঁ 20 কেজির মতো ওয়েট নিতে পারে, আমি কি হ্যাঁ একাধিক লাগাইলে তখন কি এটা গুণিতিক আকারে যাবে, মানে 40 কেজি হবে দুটো লাগালে? হ্যাঁ, 2টা মোটর লাগাইলে 40 কেজি নিতে পারবে। ও আচ্ছা, এর উপর ডিপেন্ড করে তার মানে আমি একাধিক মোটর লাগালে তো 100 কেজি? হ্যাঁ, একাধিক মোটর, কিন্তু তুমি ইচ্ছা মতো 5টা 10টা মোটর কিন্তু লাগাইতে পারবে। জি স্যার, কারণ পাওয়ারের ব্যাপারটা থাকবে সেখানে। পাওয়ারের ব্যাপারটা থাকবে, তারপর তুমি 6টা মোটর দিলে কি একটা ইয়ে আসবে, তুমি ড্রাইভার, তারপর এটা কন্ট্রোলিং, তারপর সাইজ, বিশাল সাইজের হুইলচেয়ার হয়ে যাবে, তাই না? না স্যার, ওই একটা মোটর দিয়ে 100 কেজি করতে গেলে দেখতেছিলাম যে হচ্ছে মোটরের না, একটা মোটর তো আর হবে না, দুইটা মোটর। হ্যাঁ, 2টা মোটর নিবা। 2টা মোটরের ডিজাইনটাই ভালো, 2টা মোটর, আর একটা তো মোটর ছাড়া জাস্ট চাকা থাকে যেরকম। স্যার 2 চাকায় 2টা মোটর, সামনে এটা হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা সিম্পল হুইল। তারপরে যেগুলো খুঁজে পাচ্ছি সেগুলো হচ্ছে কেমন হচ্ছে, মানে নর্মালি হুইল চেয়ারে তো দেখি মোটরগুলো একটু ছোট ছোট, নর্মালি যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু অনেক বড় বড় হচ্ছে, যেমন মোটর আপনার হচ্ছে মোটরটার ওয়েটই 7 কেজি 8 কেজি এরকম করে হয়ে যাচ্ছে অনলাইনে যেগুলো পাচ্ছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলি, এখানে আরেকটা জিনিস মাথায় রাখো যে তুমি কিন্তু আসলে ফিজিক্যালি জিনিসটা মানে যে কোম্পানির এমপ্লয়ি হিসাবে বা ডিজাইনার হিসাবে তুমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি হুইলচেয়ার ডিজাইন করতেছো না। তার মানে তোমার একেবারেই এক্স্যাক্টলি সবকিছু হবে এরকম হবে এটা না, তুমি জাস্ট একটা প্রজেক্ট হিসেবে ডিজাইন করতেছো। আমরা দেখবো যে হ্যাঁ তুমি আসলে কতটুকু পারফেক্ট করতে পারছো, বা তোমার এই ক্যাপাসিটি আছে কিনা যে এইগুলা খুঁজে খুঁজে বের করে সেটা করার। হয়তো তুমি মোটর চুজ করলা, দেখলা যে 2টা মোটরে 100 কেজি হচ্ছে না, 90 কেজি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম, আচ্ছা ঠিক আছে, এটা এলাও, ধরে নিচ্ছি। ঠিক আছে, তুমি যেহেতু 90 কেজি করতে পারছো, যখন হয়তো ফিজিক্যালি যখন তুমি জিনিসটা করবা, যদি রিয়েল লাইফে তুমি এই ডিজাইনটা করো, তাহলে তোমার ওই ক্যাপাসিটিও আছে যে তুমি আরো খোঁজাখুঁজি করে আরো ইয়া করে হয়তো তুমি ওটাও খুঁজে বের করতে পারবা। যেহেতু রিয়েল লাইফে তুমি আসলেই প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা প্রোডাক্ট বানাচ্ছ না, সেক্ষেত্রে কিছু এদিক সেদিক এটা আমরা এলাও করবো, সমস্যা নেই। আমরা দেখতে চাই যে তুমি এটা করতে পারো। স্যার হ্যাঁ, স্যার প্রেজেন্টেশনটা কবে হবে? যেহেতু তোমাদের এটা আমি দিলাম 31 তারিখ পর্যন্ত, 31 তারিখ হলো সোমবার, তাহলে মঙ্গলবারে প্রেজেন্টেশন দিয়ে দাও। 3 তারিখের মধ্যে হলো আমাদের
রেজাল্ট সাবমিট করতে হবে, তার মানে কোনোভাবেই 2 তারিখের উপরে যাওয়া সম্ভব না, 1 তারিখ বা 2 তারিখের মধ্যেই তোমাকে এটা দিতে হবে। স্যার এখন স্যার হচ্ছে কি ওই তো আমাদের হচ্ছে যে জামাল স্যারেরও মানে মেইন কোর্স আর ল্যাব দুইটারই ভাইবা বাকি। তো হুম। এখন হচ্ছে যে স্যার মাঝখানে একদিন হচ্ছে ডেডলাইন দিছেন, তো ওইটা আবার হচ্ছে যে কন্ট্রোল ভাইবার সাথে আমাদের হচ্ছে মানে ওভারল্যাপ হয়ে গেছিল তো ডেট, তো স্যারকে বলার পরে স্যার হচ্ছে দেন 31 তারিখ আর 1 তারিখ ল্যাবের আর 1 আর 2 হচ্ছে যে মেইন কোর্সের জন্য দিছেন। এখন মানে পরে তো 1 তারিখে তাহলে অনেক কিছু হয়ে যাচ্ছে, কারণ 1 তারিখে হতেছে যে দেখা যাবে ইয়ের ল্যাবেরও থাকবে, আবার জামান স্যারের মেইন কোর্সেরও ভাইবা থাকতে পারে, তো এই জন্য আর কি। এখন কি করতে পারি বলো? মানে এইটা স্যার আপনাকে জানাইলাম যে এখন আমরাও বা কি করবো, এতদিন দেখা গেছে যে ফ্রি মানে মোটামুটি একটু খালি খালি ছিল, বাট এখন অনেকগুলা ডেডলাইন একদম একটার উপর আরেকটা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 তারিখে দাও, সেক্ষেত্রে আমার উপর একটু প্রেশার হবে, আমি না হয় সেটা মেনে নিলাম। আচ্ছা স্যার, 3 আর তারিখে দাও। হচ্ছে যে জামাল স্যারও না উনি হচ্ছে যে ল্যাবেরটা মানে উনারও যে ল্যাবের আবার হচ্ছে মেইন কোর্সেরটা একসাথে 1 তারিখে পড়ছে, ওটা স্যার খেয়াল করছে কিনা আসলে জানি না। তো স্যারও পরে যদি আবার ডেট টেট চেঞ্জ করে তখন তো আবার ভেজাল হয়ে যাবে। তাহলে স্যারের সাথে কথা বলে তোমরা 1, 2, 3 এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন আমার জন্য ফিক্স করে আমাকে জানাবো। উম, আচ্ছা ঠিক আছে আমি স্যার। ফিক্স করতেছি না, এই 1, 2, 3 এর মধ্যে যে কোনো একদিন। স্যার জামাল আচ্ছা স্যারেরটা স্যার 2 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে স্যার, এটা শুনুন। শেষ হয়ে গেলে তাহলে 3 তারিখ। হোপফুলি স্যার ল্যাব আর থিওরি একসাথে ভাইবা নিয়ে নেবেন যতখানি বুঝতেছি। জি স্যার, ওরকম হইলে হয়তো 2 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে এখন। তারপরেও স্যার আমরা দেখি জামাল স্যারের সাথে একবার কথা বলে তারপরে তাহলে স্যারকেও ওইভাবে ব্যাপারটা জানাবো না যে আপনারও প্রেজেন্টেশন দিতে হবে একদিন, তাহলে স্যার যদি আমাদেরকে 2 দিন দিয়ে বলে দেন তাহলে তো যে মানে মাঝের যে কোনো একদিন আপনারটার জন্য নিয়ে নিলেই হবে। জি আমি স্যার। তো ভাবছিলাম যে আমি মনে হয় সবার স্যার শেষে, আমাদের না, বাকি নাই। 26 তারিখ মানে গত 24 তারিখে কন্ট্রোল ভাইবা ছিল, 24টা কত 22 তারিখে মনে হয়, 22 তারিখে কন্ট্রোল ছিল, আবার এ সেকশনের আছে মাঝখানে একদিন ভাইবা, এখনো শেষ ও, হয়নি স্যার আমাদের। তোমরাও তাহলে প্রেসারেই আছো একেবারে, যে জি স্যার। free স্যার জি ল্যাব আছে, রিপোর্ট স্যার। এখনো না জমা করলে। দেয়নি স্যার, ল্যাব রিপোর্ট পুরো একটা টোটাল সেমিস্টারের ল্যাব রিপোর্ট জমা বলা যায়। ল্যাব রিপোর্ট লিখতেছি, এইগুলা আছে আপনার, আবার প্রজেক্ট আছে, অনেক কিছু স্যার প্রেসারে আছে। আচ্ছা সেমিস্টার ব্রেকটা আসলে এখনো পাইনি, এখন সেমিস্টার জি চলতেছে স্যার। স্যার। কোনটা কোনটা? তোমাদের নেক্সট সেমিস্টার কি অনলাইনেই হবে কি মনে হচ্ছে? স্যার আমি খুবই আশাবাদী, মনে হচ্ছে স্যার অফলাইনে মিলেও হতে পারে। স্যার 13 তারিখ পার হলে বোঝা যাবে স্যার, কালকে তো খুব বললেন দীপুমণি, দেখা যাক এখন কি হয়। স্যার আমি আসলে তোমাদের তোমাদের কি এটাই লাস্ট সেমিস্টার হবে? না না স্যার না স্যার স্যার আগামী আমাদের স্যার আরেকটা সেমিস্টার আছে স্যার। স্যার স্যার আমরা 4-1 এ স্যার নেক্সট। যারা পড়তুকে তাদের দুঃখটা সবচেয়ে বেশি হবে। স্যার আর দুঃখ স্যার, বাইরে হয়ে যাইতে পারলে ঝামেলা শেষ স্যার, যত তাড়াতাড়ি শেষ করা। তুমি কিছুই শিখবা না, বের হয়ে কি করবা বলো তো ভাই? বের লাগবে হয়ে না। চাকরি পাইলে পরে শিখে নিতে পারবা, সমস্যা নেই। জি স্যার, আমারও পয়েন্ট অফ ভিউ স্যার, দিকে। চাকরিটা পাই মেন স্যার, চাকরিটা তো সহজে পাওয়া যায় না। সেটাই, এখন চাকরি পাওয়ার জন্য শিখা লাগবে আর কি। বাসায় বসে তো স্যার প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, আমরা বাসায় থাকলে তো এমনি টাইম নষ্ট হয়ে যাচ্ছে। ক্যাম্পাস থাকলে আসলে একটু পড়ার ভিতরে থাকা যায়, একটু সিরিয়াস থাকা যায়, বাসায় আসলে সিরিয়াস থাকা যায়। আমার কথা আসলে খুব বেশি বোঝা যাচ্ছে না, একটু নয়েজ আছে। স্যার বলেছি যে বাসায় থাকলে তার অত সিরিয়াসলি হয় না পড়া, ক্যাম্পাসে থাকলে হয়তো সিরিয়াসলি সবকিছু পড়া পসিবল, যদি একটু সিরিয়াস বাসায় বলতে একেবারে গ্রামের বাড়ি, তাই তো? জি স্যার গ্রামের বাড়ি, হুম, বেশিরভাগই মনে হয় এখনো গ্রামের বাড়িতেই আছে। হ্যাঁ, মানে আমার বলতে পারি, আমি সবসময়ই যখন ঈদের ছুটি বা দিনের সময় বাড়িতে যাইতাম, ব্যাগে ভর্তি 3-4টা বই 5টা বই নিয়ে যেতাম, কিন্তু বিশ্বাস করো কখনোই বই ব্যাগ থেকে বের করা হয় না। স্যার হ্যাঁ, আসে এটা আর স্যার স্যার আসে সবসময় আর হয়। ঘুরে যায় স্যার, বাসা পর্যন্ত আসে ওইভাবে আবার ঘুরে চলে যায়। জি স্যার, এটা আর কি বলবো স্যার। অকারণে আমাদের ব্যাগ করতাম, অকারণে এর আগে ওরকম হতো। বই নিয়ে যাওয়াটা ছিল একটা মেন্টাল স্ট্যাটিস্টিক, তাছাড়া আর কিছু ছিল না।
জি হ্যাঁ, স্যার, না নিয়ে তোমাদের তো গেলে এখন পরে এসে আমার regret বাসার করতাম লোকজন যে তো নিজের দেখাইতে হাতে হয় যে করতে হ্যাঁ আমরা পারতাম। পড়তেছি পড়ার জন্য আসছি, না হলে তুমি তো কি বই খাতা ছাড়াই চলে আসিস নাকি? আর এখন তো তোমরা আসলে বাধ্য, তোমাদের তো আসলে তোমাদের তো আর এটা বেড়ানো না, এটা ওইটাই এখন ইয়ে হয়েছে। এইটাই যাই হচ্ছে হোক আমাদের টেকনোলজি স্যার, উন্নয়ন স্যার। আমরা আসলে 1 বছর আগে করতাম, বিভিন্ন জায়গায় বলতাম যে ইন্টারনেট থাকলে বাসায় ভিতর বসে বসে ক্লাস করবো, দেন জব করবো, সেটা আসলে রিয়েল লাইফ করতেছি কিছুটা হইলেও। বেসিক সমস্যা হয়ে গেছে স্যার, মানে আহ, আগের কোর্স গুলো সব নোট টোট ঢাকাতে মানে ছড়ানো ছিটানো হয়ে গেছে স্যার, বাসায় তো ওগুলা নাই। আর তার মধ্যে নিজের লেখা সবকিছু হাতের কাছে না থাকলে যা হয় স্যার, সবকিছু পাওয়া যায় না। আর বই টইও তো মনে হয় কিনতে পারতেছো না এখন তোমরা 2-3 সেমিস্টার। স্যার অনলাইনে অর্ডার করলে স্যার পাওয়া যায়, অনলাইনে কিন্তু স্যার কিনতেছি স্যার। ওই যে নিজেদের লেখা নোট খাতা স্যার, নিজে যেভাবে লেখা থাকে ওইভাবে হয় না স্যার, আসলে মিলায় যায় না। স্লাইডটা শিট করে পড়তে ইচ্ছা করে না, হার্ডওয়্যার হার্ডওয়্যার কই না। জি স্যার। স্যার দেখা আচ্ছা, যাক এই প্রজেক্টে কতটা আহ, করতে পারি। তোমাদের সাথে তো মনে হয় ডিপার্টমেন্টের মিটিং আছে, ওটা কবে তোমাদের? স্যার শনিবারে। কার সাথে স্যার আমরা না, জানিও আমাদের না। তো মেইলই করে নাই স্যার, জানিও না অবশ্য। স্যার মেইল শুনলাম। পাঠায় নাই স্যার, আচ্ছা, আমাকে এইখানে গতকালকে কি একজন করছিল আমি স্যার। কাদের অ্যাডভাইজার, ওদের রোলটা কত কিছু? স্যার ওইটা নাকি স্যার ব্যাকলগদের জন্য শুধুমাত্র। না না না, কে বলছে সবার 1-1 থেকে 4-4-2 পর্যন্ত সহ ব্যাকলগ পর্যন্ত সবারই। তোমাদের অ্যাডভাইজার কে বলো তো? স্যার আব্দুল্লাহ স্যার। আমাদের রাকিব স্যার। স্যার রাকিব স্যার আর আমাদের আব্দুল্লাহ স্যার। মুনমুন ম্যাম বলছেন যে শনিবার দিন 3টার দিকে মিটিং আছে। শনিবার আমরা দিন তো 3টায় লিংক দিতে জানিও না তোমাদেরকে, স্যার। জেনে আমার যাবা। advice- তোমাদের অ্যাডভাইজার স্যার মেইল করবে, ডিপার্টমেন্ট থেকেও হয়তো মেইল করবে। তোমাদের মিটিং আছে, 1 ঘন্টা সময় বরাদ্দ আছে। যার যে সময়, অর্থাৎ তোমাদের যে সমস্যাগুলা হচ্ছে ইউনিভার্সিটিতে, সে সমস্যাগুলো মন খুলে ওখানে বলবা, ডিপার্টমেন্ট হয়তো কিভাবে সলভ করা যায় এগুলা চিন্তা ভাবনা করবে। তা আসলে কি মন খুলে কথা বলা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ বলবা, তোমরা বলো না কেন, তোমরা বলো না সেটা তোমাদের প্রবলেম। তোমাদেরকে স্যার সুযোগ ভয় দেওয়া লাগে হয়েছে স্যার, ওখানে, এখন না বড় কথা ভয়ের স্যার, কি আছে? কিছু না বলতে ভয়ের, লাগলে স্যার মানে মনে না হয় কি না যেন গেল, মার্ক হয়ে গেল, রোল না রেজিস্ট্রেশন গেল। না না, এই যে মনের মধ্যে চাপা রাখে, এই জন্যই তো স্টুডেন্ট ভর্তি হয় না। টিচার তো তোমাদের গার্ডিয়ান, এখানে ভয় পাওয়ার কিছু নাই। মন খুলে যা মনের কথা, যা সমস্যা সেগুলা সবগুলাই বলবে। কি কি সমস্যা হচ্ছে বা এই পর্যন্ত ফেস করে আসছো সেগুলো বলবে। স্যার মিটিং এই কি যে সবার একসাথে হবে সবার না, নাকি? প্রতিটা সেমিস্টারের আলাদা আলাদা। উম, এই যে বিভিন্ন সময় বলি যে তোমরা নতুন ছাত্রদেরকে কেন ইউএফপি রেকমেন্ড করো না, ইউএফপি পলি রেকমেন্ড করো না, তোমরা তখন বিভিন্ন সমস্যার কথা বলো, এগুলা মন খুলে বলবা। তো যা যা সমস্যা তোমাদের জানার জন্যই তো এখানে বসা হচ্ছে। মিটিং এর খবরই জানতাম না স্যার, আর কি কইতাম। না না, জানবা জানবা, যেহেতু শনিবার দেরি আছে তো, আজকে হলো, আজকে কি বার? বুধবার না বৃহস্পতিবার? জি স্যার। আজকে তো বৃহস্পতিবার, জেনে যাবা। জেনে যাবা, তারপরেও যদি ইনকেস কালকের মধ্যে না জানো তাহলে তোমাদের নিজ নিজ অ্যাডভাইজারকে ফোন দিবা, যে স্যার আমরা তো লিঙ্ক পাই নাই, কি কি হয়তো স্যার ভুলে গেছে। এখানে কি তোমরা সবাই বি সেকশন নাকি? স্যার মিক্স স্যার, এ এই সেকশন সেকশন আছে। স্যার। এরও আছি স্যার কয়েকজন। এই ইউসা তোমাদের অ্যাডভাইজার কে? মুনমুন ম্যাম। স্যার আমাদের অ্যাডভাইজার আপনি মেহেদী হাসান 61। 61 জি। 61 61 আমি মনে হয় কত থেকে 30 থেকে মেবি রেস্ট। তোমরা কি সবাই এ সেকশনের মধ্যে পড়ছো না? জি স্যার। ঠিক আছে, আমি তোমাদেরকে মেল করে দিব। আমরা তো
ওকে স্যার। তো কারো যদি কিছু বলার না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, মনে হয় না স্যার আজকে আচ্ছা ঠিক আছে। স্যার মিটিং এর রেকর্ডিংটা স্যার আপলোড দিয়ে দিন, তাহলে ভালো হবে স্যার। অনেকে ইয়ে করেনি, জয়েন দিতে পারেনি হয়তো। জি স্যার, রেকর্ডটা একটু আপলোড দেন স্যার। স্যার গতকালকে স্যার, স্যার পরে মানে যান। প্রজেক্টের বিষয়টা স্যার নাইন জানাইছিল স্যার পুরাটা, পরে দিয়ে হচ্ছে স্যার সবাই ছিল না স্যার ওই মিটিং এ, জি এই জন্য স্যার। না স্যার আপনাকে না, আবার ওখানে আলাদাভাবে তো বলছি স্যার। ওইখানে অল্প কয়েকজন ছিল, আমি বলছিলাম যে যাদের যাদের দরকার সবাই বলে দিও, কিন্তু ওখানে জি তো স্যার, জি জি স্যার, স্যার, ও ও বলছে পরে স্যার স্যার, আমাদেরকে জানাইছে স্যার। জানানোর গ্রুপ পরে দেখা গেছে যে স্যার মানে মানে যারা ব্যাকলগ স্টুডেন্ট আছে মানে তারাও হচ্ছে নক দিতেছে যে আসলে এটা কেমনে কি করার রিপোর্ট স্যার সবকিছু নিয়ে একটু স্যার ভেজাল মানে ফেস করতেছে। তখন স্যার আমি আপনাকে মেল করলাম যে স্যার মানে সবাইকে বলা পসিবল হয় নাই, কারণ স্যার গ্রুপে হচ্ছে মানে ইয়ে দিছিল, লিংক দিছিল যে সবাই জয়েন করে, স্যার সবাই জয়েনও করে নাই। স্যার আমরা যে কয়েকজন ছিলাম স্যার ওই কয়েকজনই স্যার শুনছি স্যার মানে বিষয়টা, এই জন্য স্যার আপনাকে আবার স্যার মেল করছিলাম গতকাল। ঠিক আছে, সমস্যা নাই, ক্লিয়ার হলো তোমাদের কাছে। ঠিক আছে, এবার কাজটা শুরু করে দাও, সময় কিন্তু খুবই কম। ঠিক আছে, তাহলে বিদায় নেই। স্যার আসসালামু জি আলাইকুম। স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।